সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার মব ঘটনায় দলের কেউ জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা। তারা বলেন, বিএনপি মব জাস্টিসে বিশ্বাস করে না। এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার গ্রেফতারে প্রমাণিত হয়েছে বাংলাদেশে কেউ আর জোর করে ক্ষমতা দখল করতে পারবে না। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। মনির হোসেন তপুর রিপোর্ট। কে এম নুরুল হুদাকে জুতার মালা পরিয়ে মব সৃষ্টি করে পুলিশে ধরিয়ে দেওয়ার ঘটনায় তোলপাড় সারা দেশ। ও যে স্বৈরাচার সৃষ্টি করছে, এটা ওর উপহার, ও স্বৈরাচার সৃষ্টি করতে পারবে না। এই ঘটনার প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মুঠোফোনে বলেন, বিএনপি মব কালচারে বিশ্বাস করে না। আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রাম করে যাচ্ছে দলটি। ওই ঘটনায় দলের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। যদি বিএনপির যে কোনো নেতাকর্মী এই ঘটনা জড়িত থাকে, তার বিরুদ্ধে আমরা ডিসিপ্লিনারি অ্যাকশন নেব। জাতীয় প্রেস ক্লাবের সামনে রাতের ভোটে সহযোগিতাকারীদের গ্রেফতারের দাবিতে অবস্থান কর্মসূচিতে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, অতীতে হাসিনা কাজ করতে দেয় না, তার ফল কি? জেলখানা। লন্ডনে বসে নেতার সাথে আলোচনা করে উত্তাপ কিছু প্রশমিত করেছেন। অন্যদিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে যুগপৎ আন্দোলনের শরিক দল গণফোরামের সাথে বিএনপির লিয়াজু কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠকের পর দেশ যে নির্বাচনী টানেলে প্রবেশ করেছে তা বাস্তবায়নে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি বাংলাদেশের সহনশীল পরস্পরের সম্বন্ধকে রাজনীতি প্রতিষ্ঠিত করার জন্য অঙ্গীকারবদ্ধ। এখান থেকে সবাই কোনো সুযোগ নেই। এই সমস্ত ব্যবস্থা যারা জড়িত, এটা তাদের ব্যক্তিগত সমস্যা, বিএনপির কোনো সমস্যা। তিনি আরও জানান, গণতন্ত্র প্রতিষ্ঠায় অতীতের আন্দোলনের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।